তো চলো, অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। আর এটা হচ্ছে দিদির ছেলে, আমাদের বাড়িতে ছিল, তো ওকে নিয়েই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো ভোরবেলা যাওয়ার কথা, ভোরবেলা উঠতে পারিনি, সারা রাত কারেন্ট ছিল না, ভীষণ গরম, ঘুমিয়ে পড়েছি। আর এখন হচ্ছে বেলা 10টা বাজে, এই রোদ্দুরে বেরিয়ে ঘুরতে যাচ্ছি। তাহলে বলো, মাথা ফাতা আমাদের পুরো খারাপ। তারপরে এই যে দেখছো ভ্যানে বসে গেছি স্টেশনে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ভ্যানে উঠতে হয়, আর এই যে ভ্যান দিয়েছে। আর বেশি না, 5 মিনিট লাগে। তো এই যে নেমে গেছি ভ্যান থেকে। আর টিকিট কাটার জন্য এই যে আমি এগিয়ে যাচ্ছিলাম, এই যে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য। তো তারপরে টিকিট কাটা হয়ে গেছে, একটু ট্রেন টাইমও হয়ে গেছিলো, ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি আয়, ট্রেন টাইম হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সোনারপুর স্টেশন, মানে আমি এখানে ভাড়া থাকি। আর যাচ্ছি তো দিদির বাড়িতে। আর তারপরে এই যে দেখছো ট্রেনের মধ্যে দুজনে উঠে সিট পেয়ে গেছিলাম, জানলার দিকেও বসেছে আর আমি এই যে পাশে বসেছি। তো দুজনে কিছু খাইনি, ওই জন্য দিদির ছেলের মুখটা দেখো কেমন হয়ে আছে। আর তারপরে হচ্ছে ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। 1 ঘন্টা লাগে সোনারপুর থেকে মথুরাপুর, বেশিক্ষণ না। তো ট্রেন থেকে নেমে আর তারপরে ভাবলাম এই যে আঙুর, আম, অনেক রকমের ফল টল ছিল, তো ভাবলাম একটু কিছু নিই। তো ওই জন্য আঙুর নিচ্ছিলাম আর আম নিচ্ছিলাম, যেহেতু এখন আমের সিজন না, তবুও ভাবলাম একটু নিই। তো ওই জন্য এই যে আম নিচ্ছিলাম আর আঙুর নিচ্ছিলাম। আর হচ্ছে আমার দিদির ছেলে ক্যামেরাটা করছিল। আর ভীষণ ভিড় ছিল। আর বেলা 12টা বাজে, প্রচণ্ড রৌদ্র ছিল। তো তারপরে আমরা তো উঠে কিছু খাইনি, চলে এসেছি। তো ওর খিদে পেয়ে গেছিলো, বললাম যে একটু পরোটা খেয়ে নে, তারপরে গাড়ি ধরতে হবে। তো এই যে মথুরাপুর স্টেশনে নেমে গেছি। আর দেখো এখন বাজে হচ্ছে বেলা 12টা, কি রোদ্দুর। আর তার মধ্যে আমরা ট্রেনের মধ্যে ছাতাটা ফেলে চলে এসেছি এর জন্য। মানে এত গরম, এত গরম কি বলবো, হাঁটাই যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখন অনেকটাই পথ যেতে হবে স্টেশন থেকে, বেশ অনেকটাই, অটো স্ট্যান্ড। তো চলো, আস্তে আস্তে দেখাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর। মথুরাপুর স্টেশন থেকে বেশ অনেকটাই হেঁটে গিয়ে গাড়ি ধরতে হয়, রেল লাইন ধরে। এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম, তারপরে এই যে গাড়িতে উঠে গেছি। আর দিদির বাড়ি হচ্ছে ম্যাজিক গাড়িতে করে যেতে হয়। চলো, ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি, দিদির বাড়িতে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো, চলো। আর আমার দিদির বাড়ি হচ্ছে মেন রোড থেকে নেমেই একদম মেন রোডের গায়ে, বেশি ভেতরে না। আর এই যে ফাইনালি এসে গেছি। চলো, এই যে ওরা সবাই খেতে বসেছে, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।